ভারতের প্রতিরক্ষা রপ্তানিতে নতুন রেকর্ড। 25,000 কোটির গণ্ডি পেরিয়ে এখন লক্ষ্য 50,000 কোটি টাকার দিকে। ভারত এখন শুধু নিজের নিরাপত্তা জোরদার করছে না, অন্য দেশের রপ্তানি করছে অত্যাধুনিক যুদ্ধবিমান, সরঞ্জাম আর প্রযুক্তি। আর এই প্রতিরক্ষা খাতের রপ্তানি এবার ছুঁয়ে ফেলেছে 25,000 কোটি টাকা। এই খবর শুক্রবার 18 অক্টোবর জানিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজে। তিনি বলেন, কয়েক বছর আগেও আমাদের রপ্তানি ছিল মাত্র কয়েকশো কোটি টাকার মধ্যে, আজ সেটা 25,000 কোটি টাকা হয়ে গেছে। এটা দেশের আত্মনির্ভরতার এক বিশাল সাফল্য। রাজনাথ সিং গিয়েছিলেন হিন্দুস্তান অ্যাটমিক্স লিমিটেড এর নাসিক ইউনিটে। সেখানে তিনি প্রত্যক্ষ করেন ভারতের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান তেজস MK-1A এর প্রথম উড্ডয়ন। এই বিশেষ দিনে তিনি আরও উদ্বোধন করেন তেজস MK-1A এর তৃতীয় উৎপাদন লাইন, HTT-14 নামে নতুন প্রশিক্ষণ বিমানের দ্বিতীয় উৎপাদন লাইন। এই দুটি প্রকল্প ভারতের প্রতিরক্ষা উৎপাদনের বড় ভূমিকা রাখে। রাজনাথ সিং আরো বলেন, আজ হিন্দুস্তান অ্যাটমিক্স লিমিটেড জন্য একটা ঐতিহাসিক দিন। এখানে কাজ করার প্রত্যেকের মুখে আমি গর্ব আর আনন্দ দেখেছি। এখানে তৈরি হচ্ছে দেশের ভবিষ্যৎ। সুখোই 30, তেজস, HTT-40 এই যুদ্ধবিমানের উড্ডয়ন দেখে আমি গর্বে ভরে গেছি। একসময় হিন্দুস্তান অ্যাটমিক্স লিমিটেডের নাসিক ইউনিটে তৈরি হতো MiG-21 যুদ্ধবিমান, এখন সেখানে তৈরি হচ্ছে আধুনিকতম সুখোই 30 MKI। এই বদল দেখিয়ে দেয় ভারত কিভাবে প্রতিরক্ষার দিকে এগিয়ে গেছে। তিনি আরো বলেন, এই নাসিকের মাটিতেই যেমন আধ্যাত্মিক শক্তি আছে, তেমনই আছে প্রতিরক্ষা শক্তিও। একদিকে ত্রম্বকেশ্বর মহাদেবের তীর্থভূমি, অন্যদিকে শত্রুদের মোকাবিলা করার দক্ষতা। এই দুই দিক মিলে গড়ে উঠেছে নতুন ভারত। এবার জানাবো তেজস MK-1A কি। তেজস MK-1A হলো ভারতের তৈরি একটি অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান, অর্থাৎ এটি একাধিক ধরনের লড়াইয়ে অংশ নিতে পারে, আকাশে, জলে এবং স্থলে। তেজস MK-1A এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য: উন্নত যুক্ত প্রযুক্তি, আকাশে জ্বালানি ভরার সুবিধা, শত্রুর অবস্থান সঠিকভাবে চিহ্নিত ও ধ্বংস করার দক্ষতা, 4.5 প্রজন্মের ফাইটার জেট ভারতীয় নৌসেনা ও বায়ুসেনা উভয় ক্ষেত্রেই ব্যবহারযোগ্য। এখন প্রশ্ন একটাই, ভবিষ্যতের লক্ষ্য কি? ভারত এখানেই থেমে থাকতে চায় না। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2029 সালের মধ্যেই দেশের প্রতিরক্ষা উৎপাদন 3 লক্ষ কোটি টাকা নিয়ে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে এবং রপ্তানিতে পৌঁছানোর লক্ষ্য 50,000 কোটি টাকা। এই লক্ষ্য সফল হলে ভারত কেবল নিজের সুরক্ষায় জোরদার করবে না, বরং বিশ্বের অন্যান্য দেশেও প্রতিরক্ষা পণ্যের বড় যোগদাতা হয়ে উঠবে। আত্মনির্ভর ভারতের বড় সাফল্য। এখন প্রতিরক্ষা রপ্তানির এই সাফল্য শুধু একটি সংখ্যা নয়, এটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত মিশনের এক বড় উদাহরণ। আজকের ভারত শুধু অন্যের তৈরি জিনিস কিনছে না, নিজে তৈরি করছে আর অন্য দেশকে রপ্তানিও করছে। ভারত এখন যুদ্ধবিমান বানাচ্ছে, রপ্তানি করছে আর প্রতিরক্ষা ক্ষেত্রে দিন দিন আরো শক্তিশালী হয়ে উঠছে। এটা গর্বের, এটা অনুপ্রেরণার, আর এটা ভবিষ্যতের পথ দেখাচ্ছে। আত্মনির্ভর ভারত শুধু স্লোগান নয়, এখন বাস্তবতাও। 25,000 কোটির রপ্তানি সেই বাস্তবতারই বড় প্রমাণ। দেখছিলেন HPR নিউজ। নমস্কার।